নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এবার আসবো আজকের টপিকে। আজকে ফিউচার পাউস নিয়ে রিডিং করব। আমি কিছুদিন আগে এই টপিকের উপর একটা রিডিং দিয়েছিলাম, কিন্তু তাতে সাউন্ড প্রবলেম হয়েছিল। অনেকেই অভিযোগ করেছিলেন যে কিচ্ছু শোনা যাচ্ছে না, ভীষণ আওয়াজ হচ্ছে। অ্যাকচুয়ালি যখন আমি ভিডিও বানাই তখন আমিও তো শুনতে পাই না, পরে আমি শুনতে পাই। আর ওই ওই ভিডিওটা আমি পুরোটা চেক না করেই আমি আপলোড করে দিয়েছিলাম, তো আমি ক্ষমা চাইছি। ওই ভিডিওটা আমি পার্সোনাল করে দিয়েছি, ওটা আর নেই, আপনারা দেখতে পাবেন না। বাট আমি ওই টপিকের উপর আবার রিডিং করে দিচ্ছি। আমি করি, বারবার করি এই টপিকের উপর, আগে পুরনো অনেক আছে। বাট তবুও আমি ওই ওই ভিডিওতে আমি কমেন্ট করেছিলাম যে আমি এই টপিকের উপর আবার রিডিং করে দেব। আপনাদের অসুবিধে হয়েছে শুনতে, তো এটা আমারও খারাপ লেগেছে। আমার সত্যি অতটাও কেয়ারলেস হওয়াটা ঠিক হয়নি, আরও একটু যত্নশীল হওয়া উচিত ছিল। তো যাই হোক, আজকের টপিক আপনার ফিউচার পাউসকে নিয়ে। কেমন হবেন তিনি, হ্যাঁ, কীরকম সিচুয়েশানে আপনাদের দেখা হবে, আর আপনার পরিবার তাকে কিভাবে মেনে নেবে, ওনার পরিবার আপনাকে কিভাবে মেনে নেবে, এটাই আজকের টপিক। তো ডেট অফ বার্থ রেখেছি আমি, আর কার্ডও রেখেছি। পাইল নাম্বার 1-এ রয়েছে 1, 4, 7, 10, 13, 16, 19, 22, 25, 28, 31। যদি এগুলো আপনার ডেট অফ বার্থ হয়, তার সাথে যদি দ্য এম্পারার এই কার্ডটি যদি হয়, তাহলে পাইল নাম্বার 1 আপনারা পছন্দ করবেন। পাইল নাম্বার 2-তে রয়েছে 2, 5, 8, 11, 14, 17, 20, 23, 26, 29। এটা যদি আপনার ডেট অফ বার্থ হয়, তার সাথে 3 অফ কাপস যদি এই কার্ডটা যদি আপনার পছন্দ হয়, তাহলে আপনি পাইল নাম্বার 2 পছন্দ করবেন। পাইল নাম্বার 3-তে রয়েছে 3, 6, 9, 12, 15, 18, 21, 24, 27, 30। যদি এগুলো আপনার ডেট অফ বার্থ হয়, বা 5 অফ ওয়ান্স এই কার্ডটি যদি আপনার পছন্দ হয়, তাহলে এই পাইলটি আপনি পছন্দ করবেন। যেভাবে আপনার সুবিধা, কার্ড দেখে হলে কার্ড দেখে চুজ করুন, আর ডেট অফ বার্থ দেখে যদি সুবিধা হয় তাহলে ডেট অফ বার্থ দেখে আপনি চুজ করুন। যেভাবে আপনার সুবিধা সেভাবে আপনি পাইল চুজ করে নিন। আমি শুরু করব পাইল নাম্বার 1-কে দিয়ে। পাইল নাম্বার 1 আপনারা পছন্দ করেছেন দ্য এম্পারার কার্ডটি, বা যাদের এই ডেট অফ বার্থ দেখে আপনারা পাইল চুজ করেছেন। আমি দেখতে পাচ্ছি এখানে দ্য এম্পারার, ইনি ভীষণ রেসপন্সিবল পারসন। হ্যাঁ, ইনি হি হন কি শি হন, যাই হন না কেন, এনার মধ্যে মাস্কুলাইন এনার্জি ভীষণভাবে থাকবে। ইনার মেষ রাশি হতে পারে, বা ইনি ওই এনার্জিতে উনি থাকেন। হ্যাঁ, এটা আমি দেখতে পাচ্ছি। ইনি ভীষণ রেসপন্সিবল পারসন, ভীষণ। দ্য সান, প্রচণ্ড এনার্জেটিক, প্রচণ্ড কনফিডেন্ট, জীবনে প্রচণ্ড কনফিডেন্ট। হ্যাঁ, ভীষণ ক্লিয়ার কাট। বাপরে। অ্যান্ড সর্ন অফ সোয়ার্ডস, ইনি ভীষণ ব্রেনি। হ্যাঁ, ইনি স্টুডেন্ট জীবনে ইনি ভীষণ ব্রেনি, পড়াশুনোয় সাংঘাতিক ছিলেন। এনার নজর এড়ানো কোনো মানে খুব টাফ। হ্যাঁ, এনার নজরকে এড়িয়ে কোনো কিছু করা ভীষণ টাফ। সোশ্যাল মিডিয়ার তে হয়তো এনার খুব ভালো নলেজ আছে। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া মতলব মানে হচ্ছে নেটওয়ার্ক জাতীয় নলেজ এনার খুব ভালো আছে। এনার এনার মানে এনার নলেজ খুব ভালো। প্রথম কথা আমি আমি বলছি, এনার নলেজ ভীষণ ভীষণ ভালো। ইনি না জীবনে, ইনি ইনি ইনার মধ্যে একটা কোয়ালিটি আছে, লিডারশিপ কোয়ালিটি। ইনি যেখানেই থাকেন না কেন ইনি লিড করেন, একটা দায়িত্ব ইনি পেয়ে যান। এটা এই জন্য পান কারণ ইনি সেই দায়িত্বটা খুব ভালোভাবে পালন করতে পারেন। আর এনার ডিসিপ্লিন লাইফ পছন্দ, পরিষ্কার পরিচ্ছন্ন ল্যাভিশ লাইফ এনার খুব পছন্দ। ভীষণ প্র্যাকটিক্যাল মানুষ ইনি, ভীষণ প্র্যাকটিক্যাল। হাওয়ায় হাওয়ায় ওই খেয়ালি পোলাও এগুলো নিয়ে ইনি বাঁচেন না।
লাইফকে ইনি একটু একটু প্র্যাকটিক্যাল ভাবে দেখতেই পছন্দ করেন, ভীষণ গ্রাউন্ডেডও আমার মনে হচ্ছে। হ্যাঁ, ইনার জন্য সব, ইনি ভীষণ চার্মিং, হ্যাঁ মানে ভীষণ অ্যাট্রাকটিভ, ইনি যেখানে যান অন্যদের খুব তাড়াতাড়ি আকর্ষণ করেন। হুম। এখানে বিজনেস ইনি বিজনেস করার পসিবিলিটি আমি বেশি দেখতে পাচ্ছি, তবে হ্যাঁ ইনি জবও করতে পারেন, জবও করার সম্ভাবনা সম্ভাবনা আছে, কিন্তু আমার বিজনেসের সম্ভাবনা আমার বেশি মনে হচ্ছে। বাট যেই কাজই করছেন না কেন সেখানে ওনার একটা দায়িত্ব আছে, এবং একটা লিডারশিপ, একটা এম্পারার একটা দেখতে পাচ্ছি। ইনি যদি বিজনেস করেন না, ইনি এম্পায়ার, মানে একটা সাংঘাতিক কিছু একটা করে ফেলবেন। মানে ইনার ছত্রছায়ায় অনেক মানুষ হয়তো থাকবেন। মানে ধরুন বড় একটা ইন্ডাস্ট্রি যদি হয়, তাহলে সেখানে তো অনেক মানুষ কাজ করে, তাদের রুজি রোজগার সেখান থেকে আসে। তো সেই ধরনের কোনো ইন্ডাস্ট্রি ইনি করতে পারবেন, এরকম ক্ষমতা ইনি রাখবেন। বাট এক একজনের জন্য এক এক রকম। তবে আমি এটুকু বলতে পারি, ইনি ভীষণ রেসপন্সিবল, ভীষণ গ্রাউন্ডেড, হ্যাঁ ভীষণ প্র্যাকটিক্যাল, ভীষণ ব্রেনি। ইনার ফিউচারকে দেখার একটা আলাদাই একটা, কি বলবো, আলাদাই একটা সম্ভাবনা আছে। ইনি লস খুব একটা হতে দেন না, হ্যাঁ কারণ ইনি ভীষণ প্র্যাকটিক্যাল মাইন্ডের মানুষ, ভীষণ গ্রাউন্ডেড। তো আমি দেখবো কিরকম সময়ে আপনাদের দেখা হবে। দ্য ওয়ার্ল্ড, ইনার জীবনে এনার একটা নেম ফ্রেম, একটা সিকিউর লাইফে ইনি থাকবেন, তখন হয়তো ইনার সাথে আপনার দেখা হবে। হ্যাঁ, বা জীবনের একটা সাইকেল ইনি এন্ড করছেন, হ্যাঁ একটা 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 কিছু কমপ্লিট হয়েছে, ইনার জার্নি একটা কমপ্লিট হয়েছে। ইনি মানে যেখানে পৌঁছতে চান উনি সেখানে পৌঁছে গেছেন। বা একটা বিয়ের একটা প্ল্যানিং থাকে না, যে এই সময় আমি বিয়ে করব, হ্যাঁ বা ঠিক সেই জায়গাতেই উনি থাকবেন যখন আপনার সাথে ওনার দেখা হবে। মানে উনি বিয়ের জন্য ready। and the devil, হুম, আপনার মধ্যে সেই সময় কোনো কোডিপেন্ডেন্সি থাকতে পারে। হ্যাঁ, আপনি না এনার প্রতি ভীষণ ভীষণ একটা অদ্ভুত একটা আকর্ষণ ফিল করবেন। হ্যাঁ, ভীষণ একটা অদ্ভুত একটা আকর্ষণ ফিল করবেন, যে আমাকে বিয়ে করতেই হবে, এরকম সময় আপনার ইনি এমন সময় আপনার জীবনে আসবে যখন একটা অ্যাডিকশন, একটা একটা কোডিপেন্ডেন্সি, একটা একটা কিছু একটা নেগেটিভিটি আপনার লাইফে থাকবে। না, আর ইনি তো ভীষণ সিকিউর, ইনি একদম সেটেল ইনার লাইফে। হ্যাঁ, আপনি চেষ্টা করবেন, আপনি চাইবেন ইনাকে আঁকড়ে বেঁচে থাকার। তো এরকম সিচুয়েশনে এনার সাথে আপনার দেখা হবে। ইনাকে আমি ঠিকঠাকই দেখতে পাচ্ছি। আপনার হয়তো কিছু নেগেটিভিটি কিছু একটা থাকবে, হ্যাঁ মানে একটা, ইনাকে দেখে তো আপনি একটা অদ্ভুত একটা অ্যাডিকশন, একটা অদ্ভুত একটা আকর্ষণ ফিল করবেন, যে না আমাকে একে বিয়ে করতেই হবে, একে আমাকে পেতেই হবে, মানে একটা অদ্ভুতই একটা আকর্ষণ ফিল করবেন। তাছাড়াও কোনো কোডিপেন্ডেন্সি আপনার লাইফে থাকতে পারে, কোনো নেগেটিভিটি আপনার জীবনে থাকতে পারে। হ্যাঁ এটা হয়। আহ মানে আমরা, বলে না, এনার্জি লো থেকে হাই, হাই হাই থেকে লোতে ফ্লো করে। তো উনি এই ভাইব্রেশনে আছেন, আপনার থেকে বেটার ভাইব্রেশনে উনি আছেন, আপনি একটু লো ভাইব্রেশনে আছেন, সেই জন্যই উনি আপনাকে আকর্ষণ করবেন। ওকে, তো আমি এবার দেখব ওনার পরিবার আপনাকে কিভাবে নেবে, কিভাবে গ্রহণ করবে। ডেথ, ট্রান্সফরমেশন,
ওনার পরিবারে গিয়ে হয়তো আপনার মধ্যে কিছু চেঞ্জ আসবে বা ওনারা করতে চাইবেন, অটোমেটিক্যালি হয়তো চলে আসবে। বিয়ের পর তো অনেক মানুষেরই জীবনযাত্রা চেঞ্জ হয়। কিং অফ সোর্স অ্যান্ড দ্য স্টার। ইয়েস, আপনার মধ্যে না অনেক অনেক ওনার পরিবার মানে আমি দেখতে পাচ্ছি কিং অফ সোর্স, মানে ওনারা একেবারে আপনার কাছে মানে কিং এর মতন। হ্যাঁ, ওনারা হয়তো আপনার জীবনে আসার পর আপনাকে অনেক হিল করবেন, অনেক ট্রান্সফরমেশন, অনেক চেঞ্জ আপনার জীবনযাত্রায়, আপনার রুটিনে, আপনার চাল চলনে অনেক কিছু চলে আসবে বা চলে আসবেন। ওনারা কিং অফ সোর্স এনার্জিতে, দ্য স্টার এনার্জিতে অনেক কিছু হিল করবেন। সব ট্রান্সফরমেশন যে খারাপের জন্য হয় তা কিন্তু নয়। হ্যাঁ, দেখুন, কিং অফ সোর্স অ্যান্ড দ্য স্টার, অনেক কিছু আপনার থেকে রিমুভ হয়ে যাবে, অনেক কিছু আপনার জীবন থেকে রিমুভ হয়ে যাবে, অনেক নেগেটিভিটি আপনার জীবন থেকে রিমুভ হয়ে যাবে। আমি আপনাকে দেখতে পাচ্ছি দ্য স্টার এনার্জিতে। হুম, আপনি নিজে ব্যালেন্স হয়ে যাবেন। আপনার শ্বশুরবাড়ির লোকেরা আপনাকে যেভাবে, মানে একটা হয় না, একটা ভালো সঙ্গ পেলে অনেক কিছু ট্রান্সফরমেশন, অনেক কিছু পরিবর্তন চলে আসে। তো এই ট্রান্সফরমেশনটা আপনার ভালোর জন্যই হবে। ওনারা আপনাকে হিল করবেন, ব্যালেন্সে নিয়ে আসবেন। এবার দেখবো আপনার বাড়ির লোকেরা ওনাকে কিভাবে নেবেন। দ্য মুন, কুইন অফ সোর্স। আচ্ছা, ওনারা কিং অফ সোর্স, আপনি কুইন অফ, আপনার ফ্যামিলির লোক কুইন অফ সোর্স এন্ড কুইন অফ প্যান্টিকলস। এখানে তিনটে এসছে, তিনটেই ফেমিনাইন এনার্জি, তিনটেই। এখানে তো পেয়ারই চলে এসছে, কিং অফ প্যান্টিকলস। আমার কেন জানি মনে হচ্ছে উনার মানে উনাকে আপনার ফ্যামিলির লোক এমন ভাবে দেখবেন, উনি যেন ওনাদের একটা মেন্টাল পিস। কুইন অফ সোর্স, কুইন অফ প্যান্টিকলস, ভীষণ কেয়ারিং। হ্যাঁ, এই যে দ্য মুন, একটা ইমোশনাল ডিসব্যালেন্স জায়গায় ইনি যেন আপনার বাড়ির লোকের কাছে একটা মেন্টাল পিস, ভীষণ কেয়ারিং আমি দেখতে পাচ্ছি। বোথ, মানে আপনার ফ্যামিলির লোকেরা বা ইনি, আপনার যিনি ফিউচার স্পাউস হবেন। এনার কমিউনিকেশন, এনার যেভাবে ইনি কমিউনিকেট করবেন, হ্যাঁ, কখনো শাসন করবেন, কখনো কেয়ার করবেন। হ্যাঁ, তো সবকিছু মিলিয়ে এখানে তিনটেই ফেমিনাইন এনার্জি। হ্যাঁ, ইমোশন লেভেলের একটা মেন্টাল পিস, ব্যালেন্সে নিয়ে আসবেন। ওনাদের ইমোশন নিয়ে ভীষণ ভাবে এফেক্ট করবেন এই মানুষটি, মানে আপনার যিনি ফিউচার স্পাউস হবেন। ওকে, ফাইল নাম্বার 1। তো এই ছিল আপনাদের রিডিং, ফাইল নাম্বার 1। যদি রিডিংটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন। কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবার আমি যাব ফাইল নাম্বার 2 তে। ফাইল নাম্বার 2, আপনারা পছন্দ করেছেন 2, 5, 8, 11, 14, 17, 20, 23, 26, 29। যদি এগুলো আপনাদের ডেট অফ বার্থ হয়, বা 3 অফ কাপস এই কার্ডটি যদি আপনাদের পছন্দ হয়, তাহলে দেখে নেব আপনাদের রিডিং। ফাইল নাম্বার 2, আপনারা পছন্দ করেছেন 3 অফ কাপস। এই মানুষটি ভীষণ ভীষণ মানে বন্ধুদের সাথে এনজয় করতে ভীষণ পছন্দ করেন, জীবনকে বাঁচতে জানেন, জীবনকে এনজয় করতে খুব পছন্দ করেন। ফাইল নাম্বার 2। হুম, এরকম মানুষ খুব কম হয়, মন খোলা, যিনি জীবনকে প্রতিটা মুহূর্ত এনজয় করতে চান, হ্যাঁ, উপভোগ করতে চান। বন্ধুদের সাথে আড্ডা, বন্ধুদের সাথে সময় কাটানো, এগুলো এনার ভীষণ পছন্দ।
হয়তো জীবনকে উনি অত সিরিয়াসলি নেন না। হ্যাঁ, উনি দ্য লাভার্স অ্যান্ড মাদার অফ ওয়ান। ইয়েস, ভীষণ কনফিডেন্ট একজন মানুষ ইনি। ইনার লাইফে ইনি ভীষণ কনফিডেন্ট একজন মানুষ। ইনার জীবনের চয়েস, হ্যাঁ, ইনার যেটা ভালো লাগে, ইনার মন যেটা করতে চায় ইনি সেটা করতে পছন্দ করেন। তবে ইনি ভীষণ ভাবে ফ্যামিলি ম্যান। হ্যাঁ, ইনি ভীষণ ভাবে ফ্যামিলি ম্যান। পরিবারকে উপেক্ষা করে ইনি কিছু করেন না। লাইফকে নিয়ে ইনি ভীষণ কনফিডেন্ট, ভীষণভাবে সেলফ লাভ করতে জানেন ইনি। ভীষণভাবে সেলফ লাভ করতে জানেন, ভীষণ অ্যাট্রাকটিভ। আপনার যিনি ফিউচার পাউস হবেন ইনি ভীষণ অ্যাট্রাকটিভ হবেন। হ্যাঁ, ইনি যদি হি হন তাহলে ইনি ভীষণ হ্যান্ডসাম। ইনি যদি শি হন তাহলে ইনি ভীষণ ভীষণ প্রিটি। হ্যাঁ, ড্রেসিং সেন্স, নিজেকে প্রেজেন্ট করা, ইনার ইনার অ্যাকচুয়ালি ওগুলো ভীষণ পছন্দের, সাজগোজ, হ্যাঁ, অর্নামেন্ট বিভিন্ন ধরনের, নিজেকে সব সময় না খুব ভালোভাবে গুছিয়ে রাখতে, সাজিয়ে রাখতে ইনি পছন্দ করেন, সাজগোজ এসব। বললাম না, ইনি জীবনকে বাঁচতে চান, ইনি 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 আলাদাই ধরনের মানুষ। তবে ইনি কিন্তু ভীষণভাবে ফ্যামিলি ম্যান। তবে এত কিছু বললাম, ইনি ডিসব্যালেন্সও কিন্তু না, ইনি এনার লাইফে যথেষ্ট ব্যালেন্সও। আমার কেন জানি মনে হচ্ছে পাইল নাম্বার 2 ইনি ভীষণ না লাভেবল, মানে যেটা আমি পাইল নাম্বার 1-এ বলতে পারিনি সেটা আমি আপনাদের জন্য বলছি। আপনার যিনি ফিউচার পাউস হবেন উনি ভীষণ ভীষণ ভালোবাসবেন, আপনাদের রোমান্টিক লাইফ খুব ভালো হবে। হুম, টাকা পয়সা তো সবার কাছে থাকে, কিন্তু কাপলের মধ্যে ভালোবাসা কতজনের থাকে? এই যে সোশ্যাল মিডিয়ায় যে এত ছবি দেখেন, সব পোস্ট করছে এখানে ঘুরতে যায় কাপলের, আর সবাই হচ্ছে কমেন্ট করে আহা কত ভালো কাপল, আহা, দেখেন ওদের ঝগড়া ঝাঁটি লেগেই আছে। ওরা আসলে সোশ্যাল মিডিয়ায় মানুষ মানে শুধু ভালো ভালো মুহূর্তগুলো মানে শেয়ার করে। হতে পারে আপনারাও শেয়ার করবেন, কিন্তু এই মানুষটা রিয়েল মানে লাভার, মানে সত্যিকারের ইনি আপনাকে ভালোবাসবেন। ইনি ভীষণ রোমান্টিক পার্সন, এটা আমার মনে হয়। ওকে, তো দেখবো কিরকম সময়ে আপনাদের দেখা হবে। পাইল নাম্বার 2, দ্য হারমিট। ইনাকে আমি দেখতে পাচ্ছি ইনি হারমিট মুডে, সেলফ রিফ্লেকশন। একটা সময় ইনি হয়তো একাকিত্ব ফিল করবেন, একা একা থাকবেন। হুম, সেই সময় হয়তো আপনার সাথে ওনার দেখা হবে। ইনি হারমিট মুডে থাকবেন। আর আপনার সাথে দেখা হওয়ার আগে ইনি একেবারেই টোটালি ইনি সিঙ্গেল, মানে আম, উনি কারোর সাথে, মানে ইনি একেবারেই সিঙ্গেল। যখন ওনার আপনার সাথে দেখা হবে, কোনো অ্যাফেয়ার ট্যাফেয়ার কোনো আমি এরকম কিছু দেখছি না। ইনি না একটু এজেড হতে পারেন, হ্যাঁ, আহ বয়সে বিয়ের মানে সবাই যেটা বলে বিয়ের তো কোনো বয়স হয় না, বাট যেটা নর্মাল বিয়ের বয়স, হ্যাঁ, সেই বয়সটা হয়তো পেরিয়ে যাচ্ছে, এরকম সময় হয়তো আপনার সাথে এনার দেখা হবে। আহ বা এনাকে দেখতে হয়তো একটু এজেড এজেড। হ্যাঁ, ওনার বয়স যাই হোক না কেন, ওনাকে দেখতে হয়তো একটু এজেড এজেড। ইনি ভবঘুরে টাইপের, হয়তো ঘুরে বেড়াচ্ছেন একা একা জীবনটাকে, এই যে বললাম ইনি জীবনটাকে এনজয় করতে খুব ভালোবাসেন। হ্যাঁ, ইনি নিজেকে নিয়ে, মানে ইনি একা কিন্তু এনার যে লোনলিনেস সেটাকে ইনি এনজয় করছেন। হ্যাঁ, এরকম সময় আপনার সাথে এনার দেখা হবে। আর ইনি এরকমই তো মানুষ, ইনি জীবনের প্রতিটা মুহূর্ত এনজয় করতে জানেন। 4 অফ কাপস, আচ্ছা,
কিন্তু আপনি ভীষণ ল্যাক মেন্টালিটিতে। পাইল নাম্বার 2, ইনার সাথে আপনার যখন দেখা হবে, আপনাকে আমি দেখতে পাচ্ছি ভীষণ ল্যাক মেন্টালিটিতে। আপনি দেখছেনই না অফারের দিকে। ইনি হয়তো আপনাকে অফার করবে, কিন্তু আপনি সেটা অ্যাকসেপ্ট নাও করতে পারেন। ওকে, মানে প্রথমে তো করবেন না, পরে হয়তো করবেন, এরকম। আপনি একদমই অন্য মুডে আছেন, অন্য চিন্তায় আছেন আপনি। তো আমি দেখবো আহ ইনার বাড়ির লোকেরা আপনাকে কিভাবে দেখছেন। এস অফ ওয়ান, 7 of cups, and 10 of Pentacles. Yes, yes, yes. প্রথমত আমি দেখতে পাচ্ছি 10 of Pentacles, ফ্যামিলি ম্যান। হ্যাঁ, এনারা আপনাকে খুব ভালোভাবে গ্রহণ করছে। অ্যান্ড এস অফ ওয়ান্স, একটু কনফিউশন থাকলেও এনারা আপনাকে মেনে নেবেন। হ্যাঁ, Ace 7 and 10 যেটা আমি দেখতে পাচ্ছি। হুম প্রথম প্রথম একটু কনফিউশন থাকলেও পরে এনারা আপনাকে টেনে নেবেন কাছে। 10 of Pentacles। প্রথমে যখন দেখবেন না, এনাদের সাবকনসিয়াস মাইন্ডে অনেক কিছুই চলবে, কনফিউজ থাকবেন এনারা হয়তো আপনাকে নিয়ে, বা আপনি এদেরকে নিয়ে। বাট দেখুন, লাস্টে এসেছে 10 of Pentacles। পরবর্তীতে এনারা ঠিক আপনাকে অ্যাকসেপ্ট করে নেবেন, ওনাদের পরিবারের। এবং একটা হ্যাপি হ্যাপি বন্ডিং আমি দেখতে পাচ্ছি ওনাদের সাথে আপনার। হতে পারে একটা না আকাশ পাতাল চিন্তা ভাবনা, সেটা আপনার তরফ থেকে বা ওনাদের তরফ থেকে, যেটা নয় সেটাও হয়তো ভাবছেন। হ্যাঁ, একটা ইলিউশন, কিন্তু পরে সেটা ঠিক হয়ে যাবে। এবার দেখবো আপনার বাড়ির লোকেরা ওনাকে কিভাবে নেবেন। দ্য হ্যাংড ম্যান, পেজ অফ ওয়ান্স, অ্যান্ড কিং অফ ওয়ান্স। দেখুন, এটা ছেলে মানুষই তো, এটা কিং অফ ওয়ান্স। হ্যাঁ, ওনারা মানে এনাকে দেখছেন যে হ্যাঁ ছেলে মানুষই আছে, কিন্তু যখন কিছু টার্গেট করে তখন সেটাও করেই ফেলে। হ্যাঁ, আপনার বাড়ির লোকেরা ওনাকে এরকম দেখছেন। একটু পজ, হ্যাঁ, মানে ইনি না কিরকম, মানে ভীষণ চিন্তাশীল। হ্যাঁ, চিন্তা ভাবনা করছে, জীবনকে এনজয় করছে, একটা ছেলে মানুষই আছে, কিন্তু এনাকে কোনো দায়িত্ব দিলে ইনি সেটাও ঠিক মতন পালন করেন। লাইফকে নিয়ে ভীষণ প্যাশনেট। এনার উপর সবচাইতে বড় কথা, আপনার বাড়ির লোকের মনে এটা থাকবে যে এনার উপর ভরসা করা যায়। এটাই হচ্ছে আসল কথা। এনার উপর ভরসা করা যায়। কিং এসছে, পেজ এসছে, দ্য হ্যাংড ম্যান একদম ফিক্সড, যার উপর ভরসা করা যায়। ওকে, পাইল নাম্বার 2। তো এই ছিল আপনাদের রিডিং, পাইল নাম্বার 2। যদি রিডিংটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে এবার আমি যাব পাইল নাম্বার 3-তে। পাইল নাম্বার 3 দেখে নেব আপনাদের রিডিং। আপনারা পছন্দ করেছেন 5 of Wands বা 3, 3, 6, 9, 12, 15, 18, 21, 24, 27, 30, এগুলো যদি আপনাদের ডেট অফ বার্থ হয়। 5 of Wands, কনফ্লিক্ট। দেখে নেব কেমন হবেন ইনি। ইনার মাথায় না নানা রকম পরিকল্পনা চলতে থাকে। ইনি পরিবর্তনে বিশ্বাসী।
হয়তো এক জায়গায় স্থির থাকতে পারেন না, অনেক কাজ করে বেড়ান, বাট 7 of Wands, 8 of Cups, ডিট্যাচ, ডিট্যাচ। ইনি স্পিরিচুয়াল হতে পারেন, হ্যাঁ, ইনি একটু স্পিরিচুয়াল হতে পারেন। ভীষণ সংযমী একজন মানুষ। দেখুন মাঝখানে 5 of Wands, এখানে 7 of Wands, এখানে 8 of Cups, দুটোই ডিট্যাচমেন্টের, দুটোই ডিট্যাচমেন্টের। নাম্বার 7 স্পিরিচুয়ালিটির কথা বলে। এনার না পছন্দ না, হ্যাঁ, খুব একটা লোকজন, হ্যাঁ, চিৎকার চেঁচামেচি এনার খুব একটা পছন্দ না, একটু ইন্ট্রোভার্ট স্বভাবের। সবার জন্য তো না, কারো কারো জন্য। পাহাড়ি এলাকায় আহ, ইনি থাকতে পারেন কারো কারো জন্য। ইনি হয়তো একা একা ট্রাভেল করেন খুব, এটাও হতে পারে। হুম, জীবনে ইনি অনেক কিছু ত্যাগ করেছেন, বা যদি নাও করে থাকেন তো ফিউচারে ইনি করবেন। আমার না এটাও মনে হচ্ছে ইনি মেটেরিয়াল নন, মানে টাকা পয়সা এইসবের প্রতি না এনার খুব একটা মোহ নয়, বরং কম্পিটিশন, কোনো রকম, মানে আমাকে আগে যেতে হবে, জানেনই তো এটা কম্পিটিশনের যুগ, সবাইকে ফার্স্ট হতে হবে, সবাইকে সব কিছু পেতে হবে, এরকম একটা চিন্তা ভাবনা নিয়ে আমরা এগোচ্ছি, কিন্তু ইনি এগুলোর থেকে একদমই আলাদা, এগুলো ওনার কাছে ম্যাটার করে না। ইনি আলাদাই জগতের মানুষ, ইনার জীবনকে ইনি ইনার শর্তে বাঁচতে পছন্দ করেন। হুম, এনার কম্পিটিশন পছন্দ নয়। 7 নন মেটেরিয়াল হয়, তবে ইনি স্পিরিচুয়াল হতে পারেন। 5টা লোক 5টা কথা বলছে এনাকে নিয়ে, তো ইনি সেখান থেকে সরেই আসবেন, যিনি কোনো ঝামেলায় জড়াবেন না। হ্যাঁ, তবে এটাও ঠিক ইনার মাইন্ডেও অনেক কিছু কনফ্লিক্ট চলতেই থাকে, অনেক কিছু দিমাগে চলতে থাকে। তো দেখবো কিরকম সময়ে বিয়ে হবে আপনাদের। পাইল নাম্বার 3, ওয়াও, ইনি বিয়ের জন্য রেডি, ইনি বিয়ের জন্য জাস্ট রেডি। হ্যাঁ, ইনি বেরিয়ে পড়েছেন, এরকম সময় এনার সাথে আপনার দেখা হবে, বা ইনি শাইন করছেন, ইনি 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 পপুলার হচ্ছেন, লোকে এনাকে নোটিস করছে, এরকম সময় এনার আপনার সাথে দেখা হবে। মানে হয় না যে আর 2 বছর পর বিয়ে করব, বা এরকম কিছু না, ইনার সাথে যখন আপনার বিয়ে হবে, ইনি বিয়ের জন্যই হয়তো দেখা, মানে মেয়ে খুঁজছেন বা ছেলে খুঁজছেন, ইনি রেডি। অ্যান্ড 9 of Cups, আপনিও, আমি দেখতে পাচ্ছি আপনিও রেডি। আপনিও রেডি, আপনিও নিজের যা পাওয়ার আপনিও, মানে আপনার জীবনে আপনিও অ্যাচিভ করে নিয়েছেন, মানে আপনার, দেখুন এখানে 9টা কাপস আছে, আর একটা কাপস হলেই 10-এ 10 হয়ে যাবে, সেটা নেই। তো আপনার আপনার এমন যে আমি সব কিছু পেলাম জীবনে, এখন যদি বিয়েটা যদি হয়ে যায়, হ্যাঁ, তো এরকম সময় তো বোথ আর সেম সেম, হ্যাঁ, সিচুয়েশন তো, এরকম সময় আপনাদের একে অপরের সাথে দেখা হবে। তো দেখবো ওনার পরিবারের লোকেরা আপনাকে কিভাবে দেখছেন। দ্য হাই প্রিস্টেস, ও মাই গড, একদম চুপচাপ, আপনি কারোর সাথে কথা বলছেন না, কারোর সাথে এনার্জি এক্সচেঞ্জ করছেন না, কিন্তু ভীষণ শান্ত স্বভাবের। হ্যাঁ, ভীষণ, ও মাই গড, ও মাই গড। দেখুন, আম,
আপনি কারোর সাথে ঝগড়া করছেন না, ভীষণ শান্ত স্বভাবের একজন মানুষ। হ্যাঁ, আবার আমি এটাও দেখতে পাচ্ছি হুইল অফ ফরচুন, আপনি যেন ওনাদের পরিবারে একটা ভালো সময় আনবেন। হুম, আপনি যেন এনাদের জীবনে একটা ব্লেসিং, ঈশ্বরের ব্লেসিং, একটা গুড ট্রান্সফরমেশন নিয়ে আসবেন। হ্যাঁ, ভালো মন্দ সব কিছু মিশিয়ে থাকবে, কিন্তু আপনি সেইগুলোকে না খুব ভালোভাবে ব্যালেন্স করবেন। এবং আপনি মানে ওনারা আপনাকে এইভাবে দেখছে যে আপনি ওনাদের জীবনে একটা ব্লেসিং। ভীষণ শান্ত স্বভাবের, ঝগড়া করে না। হ্যাঁ, ভীষণ মানে প্রয়োজন ছাড়া কথা বলে না, কিন্তু ওনাদের জন্য আপনি ভীষণ লাকি। ওনারা কিন্তু আপনাকে এইভাবে দেখছেন, আপনি যেন ওনাদের পরিবারে সুখ সমৃদ্ধি নিয়ে আসছেন। বাট ওনাদের মনে এটা হতে পারে যে আপনি অনেক কিছু ওনাদের থেকে হাইড করছেন, এটা হতে পারে। বাট সেটা অতটাও আমার লাগছে না। হাইলি ইনটিউটিভ, ওনারা আপনাকে না একটা আলাদাই ভাইব্রেশনে দেখছেন, হ্যাঁ আলাদাই, খুব হাই ভাইব্রেশনে। দা হাই প্রিস্টেস চলে এলো মানে। এবার দেখবো আপনার ফ্যামিলি ওনাকে কিভাবে দেখছে। পেজ অফ কাপস, ছেলে মানুষই, আচ্ছা আচ্ছা আচ্ছা, নাইট অফ কাপস, অ্যান্ড সেভেন অফ ওয়ান্স। ইনি না ভালোবাসার হাত বাড়িয়ে দিচ্ছেন, বিয়ের প্রপোজাল দিয়ে দিচ্ছেন। হ্যাঁ, কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে আপনার ফ্যামিলির লোক একটু গ্রাউন্ডেড, কারো কারো জন্য এটা হতে পারে। হুম, ইনি হয়তো এগিয়ে আসবেন, প্রপোজাল দেবেন, কিন্তু আপনার বাড়ির লোক হয়তো গ্রাউন্ডেড থাকবেন। উনি হয়তো ফার্স্ট ফার্স্ট ইয়েতে হয়তো রাজি নাও হতে পারেন। হ্যাঁ, তবে আপনার বাড়ির লোক ওনাকে একটু ছেলে মানুষই এনার্জিতে দেখছে, একটু না খুব কথা বলে বা কিছু এরকম এনার্জিতেও দেখছেন। হ্যাঁ, পেজ অফ কাপস, ভীষণ লাভেবল পার্সেন্ট। তবে আমার এটাও মনে হচ্ছে আপনার ফ্যামিলির লোক এনাকে এইভাবেও দেখতে পারেন যে এই ছেলেটা বা মেয়েটা, হ্যাঁ, আপনার যিনি ফিউচার পাউস হবেন ইনি ভীষণ রোম্যান্টিক, ইনার মধ্যে একটা ছেলে মানুষই আছে, ভালোবাসার জন্য ইনি এগিয়ে আসতে পারেন, কিন্তু প্রয়োজনে ইনি গ্রাউন্ডেডও থাকতে পারেন। মানে মিলিয়ে মিশিয়ে একটা ভালোই একটা এনার্জি। দেখুন, নাইট অফ কাপস নিজের পেটের কথা নিজের পেটে রাখতে পারে না। হ্যাঁ, কিন্তু সেভেন অফ ওয়ান্স তার পরেই চলে এলো, তার মানে প্রয়োজনে গ্রাউন্ডেডও হতে পারেন। মানে একটা মানুষ কোথায় বলতে হবে কোথায় থামতে হবে সেটা জানা আছে আপনার। ওকে। তো হ্যাঁ, ফার্স্ট কার্ড পেজ অফ কাপস এসছে, তো ইয়েস, খুব ভালোই বন্ডিং আমি দেখতে পাচ্ছি। হুম, খুব ভালোই এগোবে। এই মানুষটা এত কথা বলে, হ্যাঁ, ভালোবাসার জন্য যা কিছু করতে পারে, কিন্তু নিজেকে ব্যালেন্সও করতে পারে, কোথায় থামতে হবে কোথায় গ্রাউন্ডেড হতে হবে সেটাও জানে। এরকমভাবেই দেখছে। তো পাইল নাম্বার 3, এই ছিল আপনাদের রিডিং। যদি রিডিংটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।